আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমার বাগানের কাজ চলছিল এবং বাগানের কাজে আমি এতটা বিরক্ত হয়ে গিয়েছিলাম যে শেষই হচ্ছিল না, যে কারণে অত্যন্ত বিরক্ত হয়ে আসলে আমি বাড়ির কাজ, বাগানের কাজ সব কিছু মিলিয়ে এতটা আমি আসলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আর আমার ভাল লাগছিল না, কারণ কাজটা আগাচ্ছিল না। বিল্ডারের নানান সমস্যা, এটা সেটা। তো তারপর আপনারা দেখেছেন যে আমি সপরিবারে চলে গিয়েছিলাম ইউরোপ ট্যুরে। তো ইউরোপ ট্যুর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যতটুকু সম্ভব হয়েছিল আমি চেষ্টা করেছি শেয়ার করার। তো কয়েকটি দেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দুনিয়া সবগুলোই দেখতে অনেক সুন্দর। তো আমি ফিরে আসার পরে তেমনভাবে বাগানের কাজটা হয়নি। আর আমার যে গার্ডেনার, কি একটা অজ্ঞাত কারণে গার্ডেনারও আমি জানি না, ফোন ধরছে না। তো সব কিছু মিলিয়ে যাক, আমি ধরে নিয়েছি হয়তো এটাই হয়তো আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন। তো আমিও অপেক্ষায় আছি, দেখা যাক। তো আবারও বাগানেই ফিরে আসি। আমি বাগানেই ফিরে আসি। তো বাগানের কাজ কতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আপনাদের আশা করি মনে আছে। তো এই হচ্ছে আমার বাগানের, আমার যে সাইডের ফেন্সটি লাগানোর কথা ছিল সেই জায়গার যে ফেন্সটি, এই ফেন্সটি আমি লাগিয়েছি এবং পাশাপাশি আমি কিছু লাইটও এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন। যে একটি শেডের জন্য কিছু জিনিস অর্ডার করেছি, যেটার কাজ শুরু হবে যদি কখনো হয়, যখন আল্লাহ ভাগ্যে রেখেছে হয়তো হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটা নিয়েও আমার অনেক অনেক পরিকল্পনা। এখানে আমি কিছু সবজির বাগান করতে চাচ্ছি, আর এখানটা আমি একটা সিটিং এরিয়াও করব ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয়। তো এই আপাতত জাস্ট সব কিছু এনে জড়ো করে রেখেছি, আসলে বাগান গোছানোই হচ্ছে না আমার। তো সেই সাথে যাই হোক, আপনাদের সাথে একটা ফুল শেয়ার করি। এই ফুলটার নাম হচ্ছে হানিসাকল। এত সুন্দর ঘ্রাণ কি বলবো। ঠিক পাশাপাশি আরও একটি ফুল দেখুন, এটাকে অ্যারোমেটিক জুই বলে, অনেকটা কেউ জেসমিনও বলে। এই দুটো ফুলের গন্ধ অসাধারণ, পুরো বাগান যেন ভরে আছে এই দুটো ফুলের গন্ধে। তো যে বিষয় নিয়ে আসলে আজকে কথা বলবো যেটার জন্য আজকের ভিডিওটি করা, মূলত আমার বাগানের কাজ আলহামদুলিল্লাহ বিল্ডার কথা দিয়েছে যে আগামীকাল তারা আসবে। তো তার মাঝে একটু বলে রাখি, এই যে দেখুন আমার নেইবারের, আমার যে ফেন্স তার ওই পাশে যেই বড় গাছটি, এই গাছটি আমাকে ভীষণ বিরক্ত করছে। আমি এখানে কোনো পরিকল্পনা করতে পারছি না। আপনারা দেখুন নিচে ওই গাছের সব ঝিরিঝিরি পাতা, তারপর হচ্ছে যে পাখির ময়লা সব কিছু পড়ে একেবারে দেখুন কিভাবে সব কিছু এলোমেলো হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। আমাকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয়েছে। তাদের সাথে আমি অনেকবার বলেছি যে এগুলো কাটাকাটি করে দাও, একটু ট্রিম করে দাও, দিচ্ছি, বাট কিছুই আসলে হচ্ছে না। তো যাই হোক, আগামীকাল আবার বাগানের কাজ শুরু হবে বলেছে। এই লং শটে আপনাদেরকে একটু দেখাই বাগানটা। ওই যে দেখুন, ঠিক ওখানে কনজারভেটরি হওয়ার কথা। তারা সব কিছু, আমি ট্যুরে যাওয়ার আগে তারা সব কিছু এনে এখানে রেখে গিয়েছে। তো আজকের দিনটাই হচ্ছে এই বাগানের হয়তোবা এই চেহারা। এরপরে আর যদি তারা আল্লাহর রহমতে কালকে কাজ শুরু করে, হয়তো এখানে নতুন কিছু হবে, আপনারা দেখতে পাবেন। তো সেই অপেক্ষায় আছি, ভাবলাম নতুন কিছু হয়ে যাওয়ার আগে আপনাদের জন্য বাগানের এই চেহারাটার একটি ভিডিও নেই, তাহলে আপনারা পরবর্তী কোনো পরিবর্তনে কেমন হয়েছে জানাতে পারবেন। তো আমি হলিডে থেকে এসে আমি এখানে দুটো লাউয়ের চারা কিনেছি। জানি না কতটুকু কি হবে, আল্লাহ যদি ভাগ্যে রাখে হবে ইনশাল্লাহ। এই হচ্ছে দুটো লাউয়ের চারা, আর এখানে আছে দুটো দেশি সিমের চারা। আর এখানে দেখুন নতুন যেই গাছগুলো এখানে সংযোজন করেছি, এটা হচ্ছে একটি অরেঞ্জ লিলি, অরেঞ্জ কালারের। পাশে আরেকটা কিনেছি হোয়াইট লিলি। সাদাই হওয়ার কথা, কিন্তু আমি জানি না কলিগুলো কেমন যেন লাল লাল লাগছে, বুঝতেছি না। এটা তো গায়ে লেখা ছিল হোয়াইট লিলি। তো অনেকগুলো গোলাপের গাছও আমি লাগিয়েছি। তার সাথে আরও দুটো গাছ দেখাতে চাই আপনাদের। এখানে আমি দুটো শশার চারা লাগিয়েছিলাম, এগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মনে হচ্ছে বড় হচ্ছে। এই গেল দুটো শশার চারা। এখানে আমি একটি ব্ল্যাকবেরির গাছ কিনেছি, দেখুন কি সুন্দর ছোট্ট, এবং ফলও এসেছে।
কিছু ব্লুবেরি, দুঃখিত, এটা ব্লুবেরি, আর ব্ল্যাকবেরি হচ্ছে এই পাশে, এইটা হচ্ছে ব্ল্যাকবেরির চারা। তো সবগুলোই আসলে আমার বাগানের বিভিন্ন জায়গায় দেওয়ার কথা। আমি জানি না আমার গার্ডেনার কবে আসবে, কবে আমি এই সাগর পাড়ি দিব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি একটি দেশ থেকে একটি সুগন্ধি লেবু, আমি জানি না, কেউ বলে জারা লেবু, কেউ বলে সুগন্ধি লেবু, কোনটা জানি না। গাছটা একেবারেই মরে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখি আমি হলিডেতে যাওয়ার আগে যে ছোটো ছোটো করে কুশি ছাড়ছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা এখন একটি স্থায়ী ঠিকানা দিয়েছেন, আমি গাছটিকে মাটিতে দিয়ে দিয়েছি। কারণ টবে আমি প্রায় 2 বছর রাখলাম, কিন্তু খুব একটা বাঁচেও নি, আবার মরেও নি। কিন্তু এইবার আমি আর দেরি করলাম না, পাতা বের হওয়ার সাথে সাথে আমি এটাকে গার্ডেনে দিয়ে দিয়েছি। এই যে দেখুন আরেকটি গোলাপ, এখানে এক থোকায় অনেকগুলো করে গোলাপ ফুটবে। তো দুটো গোলাপের কলি এখানে মনে হচ্ছে মরে গিয়েছে, জানি না কেন, ওয়েদারটা খুব বাজে যাচ্ছে। আর এটাও আমার আসলে এত বড় গাছ, গাছের অনেক ফুড দরকার হয়, কিন্তু এটাও মাটিতে দিতে হবে। কিন্তু আমি আসলে গার্ডেনারের জন্য ওয়েট করছি, পারছি না, কারণ আমার বাগানের মাটি কিছুটা শক্ত, খুব সহজ নয় গর্ত করাটা। তো এই তো এইদিকে আরও কিছু গাছ তো আগেও লাগিয়েছিলাম, এগুলো ছিল, কতটুকু নতুন মনে নেই। আর এই যে দেখুন, এখানে একটি সবজির গাছ, যেটাকে আমরা জুকিনি বলে, অনেকে অনেকে কোরজেট বলেন, ইউকেতে আমরা সাধারণত কোরজেটই বলে থাকি। এই হচ্ছে সেই একটা ধরেছে, মাশাল্লাহ। এই পাশে আছে একটি রানার বিন, যেটা একটু বিদেশি সিম যেটাকে বলে রানার বিন, সেটা লাগিয়েছি। আর এখানে আছে একটি বেগুনের চারা, অনেক বড় বড় পাতা হয়েছিল, ভীষণ বড়, সবগুলো পাতা ফেলে দিয়েছি, কারণ পাতা যত বড় হবে গাছ তত শক্তি কম পাবে। তো যে কারণে আমি পাতাগুলো ফেলে দিয়েছি। এই যে দেখুন একটা পাতা এখানে দেখা যাচ্ছে, এগুলো আরও অনেক বড় বড় ছিল, শুকিয়ে বোধহয় কিছু একটা হয়ে গিয়েছে। তো এই তো, কাল এই জায়গায় নতুন করে নতুন একটি কনজারভেটরি তৈরি হবে, আমার স্বপ্ন। আমি জানি না কতটুকু দাঁড়াবে, তো তারা বলেছে চেষ্টা করবে এই সপ্তাহে কিছুটা ভালো অগ্রগতি করে দেবে। তবে তারপরও তারা যেটা বলেছে যে এ মাস হয়তো লেগে যাবে, ফ্লোরিং থেকে শুরু করে ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং, অনেক কিছুই, ভেতরে ডেকোরেশন, টাইলস বসানো, সব কিছুতে হয়তো মাস, পুরো জুন মাস লেগে যাবে। তো কালকে থেকে কাজ শুরু হবে, আপনাদের সাথে আবারও শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন কাজটা যেন ভালোভাবে আগায়। তো এই তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেল। ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর চোখে বিষয়টিকে বিবেচনা করবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা পরস্পরকে দোয়ায় স্মরণ রাখবো, এবং কখনোই আমরা যতগুলো ভিডিও দেখব, যা কিছুই দেখি না কেন, আমরা কখনোই কোনো কটু মন্তব্য করব না। কারণ অনেক সময় ভিডিওতে দেখা যায় যে আননেসেসারি আমরা কিছু কটু মন্তব্য করি, তাতে কি হয়, আমাদেরই আমল নামাটা খারাপ হয়ে যায়। তো আমি চাই না আমার কোনো ভিডিও দেখে আপনারা কটু মন্তব্য করে আপনাদের আমল নামায় খারাপ কিছু যুক্ত হোক। চেষ্টা করবেন ভিডিওটিকে ভালো লাগলে একটি শেয়ার দিতে, সুন্দর কিছু কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে, কোথাও কোনো ভুল ত্রুটি হলে না, সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে সেগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো কিছুই ভালো না লাগে, তাহলে ভিডিওটি আপনারা স্কিপ করে চলে যাবেন। সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বেঁচে থাকলে আবারও দেখা হবে, কথা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।